বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের জীবনে এমন সময় আসে যখন সব কিছু একসাথে ভেঙে পড়ে। যে স্বপ্নগুলো বুকের ভেতর আগলে রেখেছিলে সেগুলো এক একে ম্লান হয়ে যায়। যাদের ওপর ভরসা করেছিলে তারা দূরে সরে যায়। নিজের শক্তির ওপর বিশ্বাসও ধীরে ধীরে হারিয়ে যায়। তখন মানুষ মনে মনে বলে, আমার জীবন কি এখানেই শেষ? কিন্তু আল্লাহর দৃষ্টিতে এই ভাঙন কখনো শেষ নয়, বরং এই ভাঙনই অনেক সময় সবচেয়ে গভীর শুরুর দরজা। কারণ আল্লাহ এমন একজন রব, যিনি বান্দাকে ধ্বংস করতে নয়, গড়ে তুলতে ভাঙেন। ১. ভাঙন আমাদের চোখ খুলে দেয়। স্বাচ্ছন্দ্যের সময় মানুষ নিজের অবস্থাকে স্থায়ী মনে করে, মনে হয় এই জীবন এভাবেই চলবে। কিন্তু ভাঙন এসে আমাদের বাস্তবতা দেখায়, শেখায় দুনিয়া ক্ষণস্থায়ী, মানুষ অস্থায়ী, শক্তি সীমিত। কোরআনে আল্লাহ বলেন, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান ১৮৫। এই আয়াত শুধু মৃত্যুর কথা বলে না, বরং জীবনের প্রতিটি ভাঙনের কথাও স্মরণ করিয়ে দেয়। ২. আল্লাহর কাছে ভাঙন মানে শাস্তি নয়। আমরা ভাবি কষ্ট মানে আল্লাহ রাগ করেছেন। কিন্তু নবীদের জীবন দেখলে বোঝা যায়, কষ্ট কখনোই আল্লাহর অসন্তুষ্টির প্রমাণ নয়, বরং অনেক সময় এটা আল্লাহর নির্বাচন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন। ভাঙন হল সেই পরীক্ষারই একটি রূপ। ৩. ভাঙনের সময় আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। মানুষ শক্ত থাকলে আল্লাহকে কম ডাকে, কিন্তু ভাঙনের সময় মানুষ বলে, আল্লাহ, তুমি ছাড়া কেউ নেই। এই কথাটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কারণ এই মুহূর্তে বান্দা সম্পূর্ণভাবে আল্লাহর উপর নির্ভরশীল হয়। আমি বান্দার ধারণার সাথেই থাকি। হাদিসে কুদসি। ৪. নবীদের জীবনেও ছিল ভাঙনের অধ্যায়। নবী ইব্রাহিম আলাইহিসসালাম আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন। নবী ইউসুফ আলাইহিসসালাম কূপে নিক্ষিপ্ত ও কারাগারে বন্দী ছিলেন। নবী আইয়ুব আলাইহিসসালাম সব হারিয়েছিলেন। এই ভাঙনই তাদেরকে ইতিহাসের সবচেয়ে শক্ত মানুষ বানিয়েছে। ৫. ভাঙন আমাদের অহংকার ভেঙে দেয়। সবচেয়ে বড় বাধা যা মানুষ আর আল্লাহর মাঝে দাঁড়িয়ে থাকে তা হল অহংকার। ভাঙন এসে এই দেয়াল গুঁড়িয়ে দেয়। মানুষ বুঝে, আমি কিছুই না, সব কিছু আল্লাহর হাতে। এই উপলব্ধি তাওহীদের গভীর শিক্ষা। ৬. ভাঙনের সময়ের আমানত। ভাঙনের সময়টা নষ্ট করার সময় নয়, এই সময়টা হল তওবার সময়, নামাজ ঠিক করার সময়, আল্লাহর সাথে সম্পর্ক নতুন করে গড়ার সময়। যে এই সময়টা কাজে লাগায় তার জীবন নতুন পথে মোড় নেয়। ৭. ভাঙন মানে থেমে যাওয়া নয়। আল্লাহ যখন কাউকে থামান, তিনি বাতিল করেন না, তিনি প্রস্তুত করেন। যেমন একজন শিক্ষক পরীক্ষার আগে ছাত্রকে আলাদা করে। তুমি যে জায়গায় থেমে আছো, হয়তো সেটাই তোমার নতুন অধ্যায়ের শুরু। ৮. যারা ভাঙনের মাঝেও আল্লাহকে ছাড়ে না। সবাই কষ্ট পায়, কিন্তু সবাই আল্লাহর কাছে ফিরে আসে না। কেউ অভিযোগে ডুবে যায়, কেউ হতাশায় হারিয়ে যায়। আর কেউ বলে, আল্লাহ, আমি ভেঙে গেছি, কিন্তু তোমাকে ছাড়ব না। এই মানুষদের জন্যই আল্লাহর সাহায্য আসে এমনভাবে যা তারা কল্পনাও করেনি। ৯. ভাঙন থেকে জন্ম নেয় নতুন মানুষ। ভাঙনের পর মানুষ আর আগের মতো থাকে না, সে নরম হয়, ধৈর্যশীল হয়, আল্লাহ নির্ভর হয়। এই পরিবর্তনই আসল সফলতা। যদি আজ তুমি ভাঙনের ভেতর দিয়ে যাচ্ছ, নিজেকে শেষ ভেবো না। আল্লাহ কিছু ভাঙেন না যদি না তিনি তার চেয়ে উত্তম কিছু বানাতে চান। ভাঙন মানে শেষ নয়, ভাঙন মানে আল্লাহর নতুন কাজের শুরু। মানুষের জীবনে সবচেয়ে কঠিন প্রশ্নগুলোর একটি হল, আমি এত দোয়া করছি, তবুও কেন কিছু বদলাচ্ছে না? নামাজ আছে, কান্না আছে, চেষ্টা আছে, তবুও পরিস্থিতি একই রকম থেকে যায়। তখন মনে হয়, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? আমার দোয়া কি আদৌ তার কাছে পৌঁছাচ্ছে? এই জায়গাতেই সবচেয়ে বড় ভুলটা হয়, কারণ আমরা দেরিকে অস্বীকার ভাবি, অথচ আল্লাহর কাছে দেরি মানে প্রায়ই প্রস্তুতি। ১. দেরি মানে না নয়। আমরা মানুষ, আমরা তাড়াহুড়া ভালোবাসি, এখন চাই, এই মুহূর্তেই চাই। কিন্তু আল্লাহ সময়ের মালিক, তিনি জানেন কোন জিনিস কখন দিলে বান্দার জন্য কল্যাণ হবে।
একজন বাবা যেমন সন্তানের সব আবদার সাথে সাথে পূরণ করেন না, কারণ তিনি জানেন কোনটা সন্তানের জন্য ক্ষতিকর, ঠিক তেমনি আল্লাহও দেরি করেন বান্দাকে রক্ষা করার জন্য। কোরআনে আল্লাহ বলেন, তোমরা এমন কিছু চাও যা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন তোমরা জানো না। সূরা বাকারা 216। 2. দেরি আমাদের নিয়ত পরিষ্কার করে। অনেক সময় আমরা যা চাই তা আল্লাহর জন্য না, নিজেদের জন্য। দেরি হলে নিয়ত উন্মুক্ত হয়ে পড়ে। প্রশ্ন আসে, আমি কি আল্লাহকে ভালোবাসি নাকি শুধু তার দেওয়া জিনিস? ফল না পেলেও আমি কি নামাজ ছাড়ব না? এই প্রশ্নগুলোর উত্তরই ঈমানের গভীরতা নির্ধারণ করে। 3. নবী ইউসুফ আলাইহিসসালাম দেরির ভেতর লুকানো ভবিষ্যৎ। নবী ইউসুফ আলাইহিসসালামের জীবনে দেরির অধ্যায় ছিল সবচেয়ে লম্বা। কূপ, দাসত্ব, কারাগার সবই ছিল অপেক্ষার সময়। যদি কারাগার থেকে সাথে সাথে মুক্তি পেতেন, তিনি কখনোই মিশরের কোষাধ্যক্ষ হতেন না। দেরির প্রতিটা মুহূর্ত তাকে নেতৃত্ব, ধৈর্য আর অন্তর্দৃষ্টি শিখিয়েছে। 4. দেরি আমাদের তাওয়াক্কুল শেখায়। যখন সব দ্রুত হয়, মানুষ নিজের কৃতিত্ব নেয়, কিন্তু দেরি মানুষকে বাধ্য করে আল্লাহর ওপর ভরসা করতে। যে আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা তালাক 3। এই ভরসাই বান্দাকে ভেতর থেকে শক্ত করে। 5. দেরি চরিত্র গড়ে তোলে। অপেক্ষা মানুষকে ভেঙে দেয় না, বানায়। ধৈর্য, সংযম, আত্মনিয়ন্ত্রণ এই গুণগুলো দেরি ছাড়া আসে না। আল্লাহ বড় দায়িত্ব দেওয়ার আগে বান্দার চরিত্র পরীক্ষা করেন। 6. নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেরি। নবুয়তের আগে 40 বছর প্রস্তুতি, মক্কায় 13 বছর দাওয়া, ফল প্রায় নেই। এই দেরি ছাড়া ইসলাম কখনোই আজকের ইসলাম হতো না। 7. দেরির সময় শয়তানের কৌশল। শয়তান দেরির সময় বান্দাকে 3 ভাবে আক্রমণ করে। আল্লাহ তোমাকে ভুলে গেছেন, দোয়া কাজ করে না, হারাম পথে গেলে তাড়াতাড়ি পাওয়া যাবে। এই সময় ধৈর্যই ঈমান বাজায়। 8. দেরি আমাদের আখিরাতমুখী করে। যখন দুনিয়া দেরি করে, বান্দা আখিরাতের কথা ভাবে, তখন দুনিয়ার মোহ কমে যায়, আল্লাহর প্রতি টান বাড়ে। এই টানটাই আসল সাফল্য। 9. দেরি মানে আল্লাহ তোমাকে গুরুত্ব দিচ্ছেন। আল্লাহ সবাইকে বড় করে বানান না, যাদের দিয়ে বড় কাজ নেন তাদেরকে সময় নিয়ে তৈরি করেন। তুমি অপেক্ষায় থাকলে হতাশ হও না, হয়তো তুমি আল্লাহর বড় পরিকল্পনার ভেতর আছো। যদি আজ দোয়ার উত্তর দেরি হয়, ভয় পেও না। আল্লাহ দেরি করেন কারণ তিনি ভুল করেন না। দেরি মানে অবহেলা নয়, দেরি মানে গভীর প্রস্তুতি। মানুষ সাধারণত কষ্টকে অভিশাপ ভাবে। আমরা চাই সুখ থাকুক, আরাম থাকুক, সমস্যা দূরে থাকুক। কিন্তু ঈমানের দৃষ্টিতে কষ্ট সবসময় শাস্তি নয়, অনেক সময় কষ্টই হয় জাগরণ। এই পার্টে আমরা বুঝব কেন আল্লাহ কষ্ট দেন, কিভাবে কষ্ট ঈমানকে জাগিয়ে তোলে, আর কষ্টের ভেতর লোকানো রহমত কিভাবে চিনে নিতে হয়। 1. সুখ মানুষকে ঘুম পাড়ায়, কষ্ট মানুষকে জাগায়। যখন জীবনে সব ঠিকঠাক চলে, মানুষ আল্লাহকে ভুলে যায়, নামাজ দেরি হয়, দোয়া ছোট হয়, শুকর সীমিত হয়ে যায়। কিন্তু কষ্ট এলে মানুষ সেজদায় পড়ে যায়, সেই সেজদা যা সুখে কখনো আসেনি। আল্লাহ কষ্ট দেন বান্দাকে ভাঙার জন্য নয়, বরং বান্দাকে ফিরিয়ে আনার জন্য। 2. কষ্ট ঈমানের আসল চেহারা দেখায়। সবাই সুখে আল্লাহকে ডাকে, কিন্তু কষ্টে কে ডাকে সেটাই ঈমানের প্রমাণ। কোরআনে আল্লাহ বলেন, মানুষ যখন কষ্টে পড়ে তখন সে আমাকে ডাকে, পরে যখন আমি তাকে নিয়ামত দিই সে ভুলে যায়। সূরা জুমারের 8। এই আয়াত আমাদের আয়না দেখায়। 3. কষ্ট বান্দাকে বিনয়ী করে। কষ্ট না এলে মানুষ অহংকারী হয়ে যায়, নিজের শক্তি, টাকা, সম্পর্ক সবকিছুর উপর ভরসা করে। কিন্তু কষ্ট মানুষকে শেখায়, আমি দুর্বল, আমি আল্লাহ ছাড়া কিছুই না। এই বিনয় আল্লাহর সবচেয়ে প্রিয় গুণ। 4. নবী আইয়ুব আলাইহিসসালাম কষ্টে অবিচল ঈমান। নবী আইয়ুব আলাইহিসসালাম বছরের পর বছর অসুস্থ ছিলেন, সম্পদ গেল, সন্তান গেল, শরীর ভেঙে গেল, কিন্তু ঈমান ভাঙেনি। তিনি বলেননি, কেন আমি? তিনি বলেছিলেন, হে আমার রব, আমি কষ্টে পড়েছি, আর তুমি সর্বাধিক দয়ালু। সূরা আম্বিয়ার 83। এই দোয়ার শক্তি তার কষ্টের সমাপ্তি এনেছিল। 5. কষ্ট দুনিয়ার মোহ কমায়। যখন সব ঠিক থাকে, দুনিয়াই সব মনে হয়, কিন্তু কষ্ট এলে মানুষ আখিরাতের কথা ভাবে। এই চিন্তাই ঈমানকে গভীর করে, কারণ একজন মুমিন জানে
এই দুনিয়া স্থায়ী নয়। 6 কষ্ট গুনাহ মোচন করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের উপর যে কষ্টই আসে, এমনকি কাঁটা বিদ্ধ হলেও আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। বুখারী, মুসলিম। কষ্ট মানে শুধু ব্যথা নয়, কষ্ট মানে পরিশুদ্ধি। 7 কষ্ট মানুষকে সত্যিকারের দোয়া শেখায়। সুখের দোয়া সাজানো হয়, কষ্টের দোয়া বের হয় হৃদয় থেকে। এই দোয়াই আল্লাহ সবচেয়ে বেশি কবুল করেন। 8 কষ্টে মানুষ আল্লাহকে নতুনভাবে চেনে। অনেক মানুষ কষ্টের পর বলে, আমি আগে আল্লাহকে চিনতাম না, এখন চিনি। কারণ কষ্ট মানুষকে আল্লাহর গুণাবলী শেখায়, রহমান, রহিম, জব্বার, লতিফ। 8 কষ্টই ভবিষ্যতের শক্তি। আজ যে কষ্ট তোমাকে ভাঙছে, কাল সেই কষ্টই তোমাকে শক্ত করবে। আল্লাহ কাউকে দুর্বল রেখে বড় কাজ দেন না, কষ্ট হল প্রশিক্ষণ। যদি আজ কষ্টে থাকো, ভয় পেও না। এই কষ্ট তোমাকে আল্লাহ থেকে দূরে না, বরং কাছে আনছে। যে কষ্ট তোমাকে আল্লাহর দিকে টেনে আনে, সেটাই সবচেয়ে বড় নিয়ামত। জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব দরজা একে একে বন্ধ হয়ে গেছে। যে মানুষগুলো পাশে থাকার কথা ছিল, তারা সরে গেছে। যে সুযোগের দিকে তাকিয়েছিলে, তা হাতছাড়া হয়েছে। সামনে শুধু অন্ধকার। এই সময় মানুষ সবচেয়ে ভয় পায়, ভাবে এবার বুঝি শেষ। কিন্তু ঈমান আমাদের অন্য কথা শেখায়। যখন সব দরজা বন্ধ হয়, তখনই আল্লাহর একটি দরজা সবচেয়ে বেশি খোলা থাকে। 1 দরজা বন্ধ হওয়া মানেই শেষ নয়। আমরা যেসব দরজাকে সুযোগ মনে করি, আল্লাহ অনেক সময় সেগুলোকে বিপদ হিসেবে দেখেন। তাই তিনি সেগুলো বন্ধ করেন, রক্ষা করার জন্য। একটি দরজা বন্ধ হওয়া মানে এই নয় যে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন, বরং অনেক সময় এর মানে তিনি তোমাকে অন্য পথে নিতে চান। আল্লাহ যার জন্য কল্যাণ চান, তাকে সঠিক পথে পরিচালিত করেন। সূরা আনাম 22। 2 মানুষের দরজা বনাম আল্লাহর দরজা। মানুষের দরজায় কড়া নাড়লে অপমান হয়, বারবার গেলে বিরক্তি আসে। কিন্তু আল্লাহর দরজা? যত ডাকো তত খোলা, যত কাঁদো তত কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ লজ্জা পান যখন বান্দা তার কাছে হাত তোলে আর তিনি খালি ফিরিয়ে দেন। তিরমিজি। 3 হযরত হাজেরা আলাইহা। বন্ধ দরজার মাঝে খোলা রহমত। মরুভূমিতে শিশু ইসমাইল আলাইহা নিয়ে একা হাজেরা। চারপাশে কোনো দরজা নেই, না মানুষ না পানি। কিন্তু সেই নির্জন জায়গাতেই জমজম কূপ ফেটে বের হয়। মানুষের দৃষ্টিতে সব দরজা বন্ধ ছিল, কিন্তু আল্লাহর দরজা খোলা ছিল। 4 দরজা বন্ধ হওয়া মানে দোয়ার দরজা খুলে যায়। যখন কিছুই কাজ করে না, তখন মানুষ দোয়ার দিকে ফেরে। এই দোয়া বাধ্য হয়ে করা নয়, সাজানো কথা নয়, বরং অসহায় হৃদয়ের আর্তনাদ। এই দোয়া আল্লাহ সবচেয়ে বেশি কবুল করেন। 5 দরজা বন্ধ হওয়া অহংকার ভাঙে। সব দরজা খোলা থাকলে মানুষ নিজেকে সবকিছুর মালিক ভাবে, কিন্তু দরজা বন্ধ হলে মানুষ বোঝে, আমি কিছুই না। এই উপলব্ধি মানুষকে আল্লাহর সবচেয়ে কাছে আনে। 6 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বন্ধ দরজা। তায়েফের ঘটনা, দরজা নয়, পাথর, রক্তাক্ত পা, অপমান। কিন্তু সেই জায়গাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেননি, বরং দোয়া করেছেন। আল্লাহ সেই দরজা বন্ধ করেছিলেন, কারণ সামনে মদিনার দরজা খুলতে যাচ্ছিল। 7 আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তুমি যত বড় গুনাহগার হও, আল্লাহর দরজা খোলা। তুমি যত দূরে যাও, ফিরে আসার পথ খোলা। হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার 53। 8 বন্ধ দরজার সময় কি করবে? নামাজ ছাড়বে না, দোয়া থামাবে না, হারাম রাস্তা বেছে নেবে না, ধৈর্য হারাবে না। এই সময়টাই তোমার ঈমানের আসল পরীক্ষা। 9 বন্ধ দরজার পেছনে লুকানো উপহার। অনেক সময় যে দরজা তুমি হারালে বলে কাঁদছ, আল্লাহ সেটাই বন্ধ করেছেন, যাতে তুমি আরও ভালো কিছু পাও। তুমি এখন বুঝছ না, কিন্তু একদিন বলবে, আলহামদুলিল্লাহ, ওই দরজাটা বন্ধ হয়েছিল। যদি আজ মনে হয় সব দরজা বন্ধ, তবে মনে রেখো, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তুমি শুধু সেই দরজার দিকে মুখ ফেরাও। ভাঙন মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। যখন স্বপ্ন ভেঙে যায়, আত্মবিশ্বাস চুরমার হয়,
আর নিজের পরিচয়টাই প্রশ্ন হয়ে দাঁড়ায় তখন মানুষ ভাবে এবার বুঝি শেষ। কিন্তু ঈমান আমাদের অন্য সত্য শেখায়। আল্লাহ কখনো ভাঙেন না ধ্বংস করার জন্য, তিনি ভাঙেন নতুন করে গড়ার জন্য। এই ফাইনাল পার্টে আমরা জানব ভাঙনের পর আল্লাহ কিভাবে বান্দাকে ধাপে ধাপে নতুন মানুষ বানান। ১. ভাঙন পুরনো আমি শেষ করে। ভাঙনের আগে মানুষ নিজের শক্তি, বুদ্ধি, সম্পর্ক আর সামর্থ্যের উপর ভরসা করে, কিন্তু ভাঙনের পর সেই সব ভরসা একে একে সরে যায়। এই জায়গাতেই আল্লাহ পুরনো অহংকারী আমি ভেঙে দেন, যাতে জায়গা তৈরি হয় নতুন আমির জন্য, যে আল্লাহ নির্ভর। ২. ভাঙা হৃদয় আল্লাহর সবচেয়ে কাছের জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ভাঙা হৃদয়ের কাছে থাকেন। মফহুম: ভাঙা হৃদয় অহংকারহীন হয়, অভিযোগহীন হয়। এই হৃদয়ই আল্লাহর নূর গ্রহণ করতে পারে। ৩. নবী ইব্রাহিম আলাইহিসসালাম। আগুনের আগে ভাঙন। পুরো জাতির বিরুদ্ধে দাঁড়ানো, পরিবার থেকে বিচ্ছিন্নতা, এগুলো ছিল ভাঙনের অধ্যায়। কিন্তু আগুনে নিক্ষেপের পরই ইব্রাহিম আলাইহিসসালাম হলেন খলিলুল্লাহ। ভাঙন না এলে এই মর্যাদা আসত না। ৪. আল্লাহ ধীরে ধীরে গড়েন। ভাঙনের পর আল্লাহ হঠাৎ সব ঠিক করে দেন না, তিনি ধীরে ধীরে গড়েন। আগে ধৈর্য শেখান, তারপর তাওয়াক্কুল, এরপর দায়িত্ব। এই ধীরগতি বান্দাকে স্থায়ী করে। ৫. ভাঙন মানুষকে অন্যদের জন্য রহমত বানায়। যে কষ্ট দেখেনি সে কষ্ট বোঝে না। ভাঙা মানুষই সবচেয়ে বেশি সহানুভূতিশীল হয়, দয়ালু হয়। আল্লাহ এই মানুষদের দিয়ে অন্য ভাঙা মানুষদের পথ দেখান। ৬. নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বড় গঠন। এতিম অবস্থা, দারিদ্র্য, অপমান সবই ছিল প্রস্তুতির অংশ। এই ভাঙনের পথ পেরিয়েই তিনি হলেন মানবতার জন্য সবচেয়ে পরিপূর্ণ রোল মডেল। ৭. ভাঙনের পর আল্লাহ নতুন দরজা খুলে দেন। এই দরজা আগের মতো ঝলমলে নাও হতে পারে, কিন্তু এই দরজা হয় শান্তির দরজা, সন্তুষ্টির দরজা, আল্লাহর কাছাকাছি থাকার দরজা। ৮. ভাঙনের পর সবচেয়ে বড় উপহার আল্লাহ নিজেই। অনেক কিছু হারানোর পর মানুষ বোঝে, যদি আল্লাহ থাকে তাহলে কিছুই হারায়নি। এই উপলব্ধি প্রকৃত সফলতা। ৯. এখন তোমার করণীয়। যদি তুমি ভাঙা অবস্থায় থাকো, নিজেকে শেষ ভেবো না। নামাজ আঁকড়ে ধরো, তুলনা ছেড়ে দাও, আল্লাহর পরিকল্পনায় ভরসা রাখো। ১০. ফাইনাল কথা। আজ যদি তুমি ভাঙা হও, অভিনন্দন, কারণ আল্লাহ এখন তোমাকে এমন কিছু বানাতে যাচ্ছেন যা তুমি কল্পনাও করনি। ভাঙনের পরই সবচেয়ে সুন্দর গঠন আসে। আল্লাহ আমাদের সবাইকে তার পরিকল্পনা বুঝে নেওয়ার তৌফিক দিন। আমিন। মানুষ সাধারণত কষ্ট থেকে পালাতে চায়। আমরা চাই জীবন সহজ হোক, পথ মসৃণ হোক, চোখে জল না আসুক। কিন্তু আল্লাহ মানুষের জীবনকে শুধু আরামের জায়গা বানাননি, বানিয়েছেন পরীক্ষার জায়গা। আর সেই পরীক্ষার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল কষ্ট। এই কষ্ট কখনো অর্থের অভাব, কখনো সম্পর্কের ভাঙন, কখনো একাকিত্ব, কখনো নিজের ভেতরের যুদ্ধ। বাইরে থেকে দেখলে মনে হয় এই কষ্ট মানুষকে শেষ করে দেয়, কিন্তু ঈমানের চোখে দেখলে বোঝা যায় এই কষ্টই অনেক সময় মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। ১. কষ্ট আমাদের মিথ্যা নিরাপত্তা ভেঙে দেয়। মানুষ যখন ভালো থাকে তখন ভাবে সব ঠিক আছে, চাকরি আছে, মানুষ আছে, শক্তি আছে। এই অনুভূতিকে আমরা নিরাপত্তা মনে করি, কিন্তু এই নিরাপত্তা আসলে খুব ভঙ্গুর। কষ্ট এসে এই ভ্রান্ত ধারণা ভেঙে দেয়। মানুষ বোঝে আমি যা ভরসা করছিলাম সবই অস্থায়ী। তখন প্রথমবারের মতো হৃদয় বলে ওঠে, আল্লাহ ছাড়া সত্যিকারের ভরসা কেউ না। ২. আল্লাহ কষ্ট দেন ডেকে নেওয়ার জন্য। আল্লাহ এমন রব নন যিনি বান্দাকে কষ্ট দিয়ে আনন্দ পান, বরং তিনি দয়ালু, পরম করুণাময়। কিন্তু যখন বান্দা দূরে সরে যায় তখন আল্লাহ কখনো কখনো কষ্ট দিয়ে তাকে ডাকেন। এই ডাক শাস্তি নয়, এই ডাক হল ফিরে আসার আহ্বান। কুরআনে বলা হয়েছে, আমি তাদের কিছু কষ্ট আস্বাদন করাই যাতে তারা ফিরে আসে। সূরা সাজদা ২১। ৩. কষ্ট না এলে অনেকেই আল্লাহকে চিনত না। অনেক মানুষ আছে যারা বলে,
আমি আগে নামাজ পড়তাম না, কষ্টে পড়ে শুরু করেছি। এই কথার ভেতর লুকিয়ে আছে গভীর সত্য। কষ্ট মানুষের অন্তরের দরজা খুলে দেয়, অহংকার ভেঙে দেয়। মানুষ তখন সত্যিকারের আল্লাহকে খোঁজে। 4 নবী ইউনুস আলাইহিসসালাম, অন্ধকারের ভেতর আলোর ডাক। 3 স্তরের অন্ধকার, রাত, সাগর, মাছের পেট। সেই জায়গায় দাঁড়িয়ে ইউনুস আলাইহিসসালাম বলেছিলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াই তার মুক্তির পথ খুলে দেয়। কষ্টের অন্ধকারেই ঈমান সবচেয়ে উজ্জ্বল হয়। 5 কষ্ট আমাদের দোয়া বদলে দেয়। সুখের সময় দোয়া হয় ছোট, অভ্যাসের মতো। কষ্টের সময় দোয়া হয় গভীর, সত্যিকারের। এই দোয়া মুখ থেকে নয়, হৃদয় থেকে বের হয়। আর আল্লাহ হৃদয়ের ভাষা সবচেয়ে ভালো বোঝেন। 6 কষ্ট পাওয়া মানুষ অন্যের কষ্ট বোঝে। সে অহংকারী হয় না, সে বিচার করতে শেখে না, বরং সহানুভূতিশীল হয়। এই নরম হৃদয়েই আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা। 7 কষ্ট মানে আল্লাহ তোমাকে ভুলে যাননি। যদি আল্লাহ তোমাকে ভুলে যেতেন তাহলে তুমি কষ্টেও আল্লাহকে মনে করতে না। কষ্টের মাঝেও যদি তোমার হৃদয় আল্লাহকে ডাকে, তাহলে জেনে রেখো তুমি এখনও তার নজরে আছো। 8 এই কষ্ট একটি পথ। এই কষ্ট কোনো দেওয়াল নয়, এটা একটা রাস্তা, যে রাস্তা দিয়ে হাঁটলে মানুষ আল্লাহর আরও কাছে পৌঁছে যায়। প্রশ্ন হল, তুমি এই কষ্টকে কিভাবে নেবে? যদি আজ তোমার চোখে জল থাকে, নিজেকে দুর্বল ভেবো না। এই জলই হয়তো তোমার আর আল্লাহর মাঝের দূরত্ব কমিয়ে দিচ্ছে। মানুষের জীবনে সবচেয়ে নীরব কষ্টগুলোর একটি হল দোয়া কবুল না হওয়ার কষ্ট। হাত তোলা হয়, চোখ ভেজে, নামাজের পর দীর্ঘ সময় চুপচাপ বসে থাকা হয়, তবু জীবনে কোনো দৃশ্যমান পরিবর্তন আসে না। তখন হৃদয়ের ভেতর এক অদ্ভুত প্রশ্ন জন্ম নেয়, আল্লাহ কি আমার দোয়া শুনছেন? এই প্রশ্নটা ঈমানহীনতার নয়, এই প্রশ্নটা ক্লান্ত হৃদয়ের। আর আল্লাহ এই ক্লান্ত হৃদয়কে অবহেলা করেন না, বরং দোয়া কবুল না হওয়ার মধ্যেও তিনি বান্দাকে অনেক কিছু দেন, যা আমরা তখন বুঝতে পারি না। 1 দোয়া কবুল না হওয়া মানে প্রত্যাখ্যান নয়। আমরা দোয়া কবুল হওয়াকে শুধু একটি নির্দিষ্ট ফলাফলের সাথে মিলাই, কিন্তু আল্লাহ দোয়া কবুল করেন বিভিন্নভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাকে 3টির একটিই দেন। 1 দুনিয়ায় তাই দেন, 2 আখেরাটের জন্য জমা রাখেন, 3 অথবা সমপরিমাণ বিপদ দূর করে দেন। মুসনাদ আহমদ। তুমি যে দোয়ার ফল দেখছ না, তার মানে এই নয় আল্লাহ কিছুই দিচ্ছেন না। 2 দোয়া বিলম্বিত হলে ঈমান পরীক্ষা হয়। দোয়া সাথে সাথে কবুল হলে সবাই ধৈর্যশীল হতো, কিন্তু বিলম্ব আসে ঈমান যাচাই করার জন্য। এই সময় প্রশ্ন হয়, আমি কি শুধু ফলের জন্য আল্লাহর কাছে ডাকছিলাম, নাকি আল্লাহর জন্যই আল্লাহকে ডাকছি? এই প্রশ্নের উত্তরই বান্দার অবস্থান নির্ধারণ করে। 3 দোয়া কবুল না হলে আল্লাহ হৃদয় পরিষ্কার করেন। অনেক সময় আমরা যা চাই তার ভেতরে অহংকার, জেদ বা দুনিয়ামুখী আকাঙ্ক্ষা লুকানো থাকে। দেরি করে আল্লাহ হৃদয় পরিশুদ্ধ করেন। তিনি চান বান্দা শুধু জিনিস না, তাকেই চাও। 4 নবী মুসা আলাইহিসসালাম, দোয়ার আগেই পরিকল্পনা। মুসা আলাইহিসসালাম যখন মাদিয়ানে পৌঁছান, তখন তিনি ক্লান্ত, নিঃস্ব, একা। তিনি শুধু বলেছিলেন, হে আমার রব, তুমি যে কল্যাণ দেবে আমি তার মুখাপেক্ষী। সূরা কাসাস 24। এই দোয়ার আগেই আল্লাহ তার জন্য বাসস্থান, রিজিক ও নবুয়তের পথ তৈরি করে রেখেছিলেন। 5 দোয়া কবুল না হলে আল্লাহ তোমাকে নিজের দিকে টানেন। যখন দোয়া দেরি হয়, মানুষ বারবার আল্লাহর কাছে ফিরে আসে। এই ফিরে আসাটাই আল্লাহ চান, কারণ আল্লাহ চান বান্দা তার দরজায় থাকুক, শুধু প্রয়োজন শেষ হওয়া পর্যন্ত নয়। 6 দোয়া না পেলে ধৈর্য পাওয়া যায়। অনেক সময় আল্লাহ আমাদের কাঙ্ক্ষিত জিনিস দেন না, কিন্তু দেন এমন ধৈর্য যার মাধ্যমে আমরা সেই জিনিস ছাড়াও বেঁচে থাকতে পারি। এই ধৈর্যই বান্দাকে ভিতর থেকে শক্ত করে। 7 দোয়া কবুল না হলে পথ বদলে যায়। তুমি যে জিনিস চাইছ সেটাই হয়তো তোমাকে ভুল পথে নিয়ে যেত। আল্লাহ দোয়া না দিয়ে তোমার জীবন বাঁচিয়েছেন, তুমি জানো না। পেছনে তাকালে একদিন বুঝবে আল্লাহ না দেওয়াতেই আমাকে রক্ষা করেছেন। 8 দোয়া কবুল না হলেও আল্লাহ তোমার কান্না নষ্ট করেন না। প্রতিটি ফটা চোখের পানি আল্লাহর কাছে মূল্যবান, কোনো কান্নাই বৃথা যায় না।
এই কান্না হয়তো দুনিয়ায় ফল দেয় না, কিন্তু আখেরাতে পাহাড় সমপ্রতিদান হয়ে দাঁড়ায়। এই সময় বান্দার করণীয়, যখন দোয়া কবুল হচ্ছে না মনে হবে, নামাজ ছাড়বে না, দোয়ার ভাষা বদলাও, দোয়া ছাড়ো না, আল্লাহর ওপর অভিযোগ করো না, তার হিকমাতের ওপর ভরসা রাখো। যদি আজ তুমি বলো, আমি অনেক দোয়া করেছি তবুও কিছু পাইনি, তাহলে জেনে রেখো আল্লাহ তোমাকে খালি হাতে ফেরাননি। অপেক্ষা মানুষের জন্য সবচেয়ে কঠিন ইবাদতগুলোর একটি, কারণ অপেক্ষায় কোনো শব্দ নেই, কোনো দৃশ্যমান ফল নেই, শুধু নীরবতা। মানুষ চায় দ্রুত সমাধান, দ্রুত পরিবর্তন, কিন্তু আল্লাহ অনেক সময় বান্দাকে থামিয়ে দেন, অপেক্ষায় রাখেন। এই অপেক্ষা শাস্তি নয়, এই অপেক্ষা হলো শিক্ষা। এই পার্টে আমরা বুঝব অপেক্ষার সময় আল্লাহ বান্দার ভেতরে কি তৈরি করেন, আর কেন এই সময়টা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হয়ে ওঠে। ১. অপেক্ষা শেখায় আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা। যখন কিছু করার থাকে না, তখন মানুষ বোঝে আমি নিজে কিছুই করতে পারছি না। এই জায়গাতেই জন্ম নেয় তাওয়াক্কুল। আল্লাহ বলেন, আর যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক ৩। অপেক্ষা মানুষকে শেখায় সব কিছু আমার হাতে না, সব কিছু আল্লাহর হাতে। ২. অপেক্ষা অহংকার ভাঙে। যে মানুষ সবকিছু দ্রুত পায় সে নিজের ক্ষমতার ওপর ভরসা করে, কিন্তু অপেক্ষা মানুষকে নরম করে দেয়। অপেক্ষার সময় মানুষ বলে, হে আল্লাহ, আমি দুর্বল। এই স্বীকারোক্তি ঈমানের গভীরতা। নবী ইউসুফ আলাইহিসসালাম, দীর্ঘ অপেক্ষার শিক্ষা। কারাগারে বছরের পর বছর অপেক্ষা, কোনো অভিযোগ নেই, কোনো তাড়াহুড়ো নেই। ইউসুফ আলাইহিসসালাম জানতেন আল্লাহ যদি থামান এর পেছনে হিকমা আছে। এই অপেক্ষাই তাকে শাসক হওয়ার যোগ্য বানিয়েছিল। অপেক্ষা চরিত্র গড়ে তোলে। অপেক্ষা মানুষের ভেতরে ৩টি জিনিস তৈরি করে: ধৈর্য, সংযম আর আত্মনিয়ন্ত্রণ। এই গুণ ছাড়া কেউ দীর্ঘদিন সঠিক পথে থাকতে পারে না। অপেক্ষায় দোয়ার ভাষা বদলে যায়। শুরুর দোয়া হয়, হে আল্লাহ দাও। অপেক্ষার মাঝে দোয়া হয়, হে আল্লাহ আমাকে বদলাও। এই বদলটাই আল্লাহ চান। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা। মক্কায় ১৩ বছরের অপেক্ষা, অপমান, কষ্ট, ফলহীনতা। কিন্তু এই অপেক্ষাই সাহাবীদের তৈরি করেছিল, যারা পরে পুরো দুনিয়া বদলে দিয়েছে। অপেক্ষা বান্দাকে আখিরাতমুখী করে। যখন দুনিয়ায় কিছুই দ্রুত পাওয়া যায় না, তখন বান্দা আখিরাতের দিকে তাকায়। এই তাকানোই ঈমানকে ভারসাম্যপূর্ণ করে। অপেক্ষার সময় শয়তানের ফাঁদ। শয়তান বলে, আর কত, হাল ছেড়ে দাও, হারাম পথে গেলে তাড়াতাড়ি পাবে। এই সময় আল্লাহর ওপর ভরসাই একমাত্র রক্ষা। অপেক্ষা শেষ হয় ঠিক সময়েই। অপেক্ষা কখনো অনন্ত নয়, আল্লাহ নির্দিষ্ট সময় ঠিক করে রেখেছেন। যখন সময় আসে সব কিছু এক মুহূর্তে বদলে যায়। যদি আজ তুমি অপেক্ষায় থাকো, নিজেকে পিছিয়ে পড়া ভেবো না। এই অপেক্ষা তোমাকে এমন কিছু শেখাচ্ছে যা তাড়াহুড়োয় কখনো শেখা যেত না। মানুষ জীবনে ভরসা রাখে অনেক কিছুর ওপর। মানুষ, টাকা, চাকরি, সম্পর্ক, নিজের যোগ্যতা। যতদিন এগুলো থাকে ততদিন জীবন সহনীয় মনে হয়। কিন্তু যখন একে একে সব ভরসা ভেঙে যায়, তখন মানুষের ভিতরটা শূন্য হয়ে যায়। এই শূন্যতার মুহূর্তটাই ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়, কারণ এখানেই মানুষ প্রথমবার গভীরভাবে বুঝতে শেখে আল্লাহই একমাত্র ভরসা। ১. ভরসা ভাঙা মানে নিঃস্ব হওয়া নয়। আমরা ভাবি ভরসা ভেঙে গেলে আমরা শেষ হয়ে গেছি, কিন্তু বাস্তবে ভরসা ভাঙা মানে হল মিথ্যা আশ্রয়ে সরে যাওয়া। যেগুলোর ওপর তুমি ভরসা করেছিলে সেগুলো যদি সত্যিকারের ভরসা হতো, তাহলে কখনো ভাঙত না। আল্লাহ সেগুলো সরিয়ে দেন যাতে তুমি আসল ভরসাকে চিনতে পারো। ২. মানুষের ওপর ভরসা সীমিত। মানুষের শক্তি সীমিত, মন পরিবর্তনশীল, প্রতিশ্রুতি ভঙ্গুর। আজ যে মানুষ বলছে আমি আছি, কাল সে নিজেই অসহায় হয়ে যেতে পারে। তাই আল্লাহ বলেন, মানুষের ওপর নয়, আল্লাহর ওপর ভরসা করো। মর্মার্থ। ৩. তাওয়াক্কুল কিভাবে জন্ম নেয়? তাওয়াক্কুল কোনো মুখের কথা নয়। এটা জন্ম নেয় তখনই যখন সব চেষ্টা করেও কিছু থাকে না। এই সময় মানুষ বলে, হে আল্লাহ, আমি সব চেষ্টা করেছি, এখন শুধু তুমি। এই শুধু তুমি তাওয়াক্কুলের শুরু। ৪. নবী ইব্রাহিম আলাইসাল্লাম, আগুনের মাঝে একমাত্র ভরসা।
যখন ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করা হল তখন জিব্রাইল আলাইসাল্লাম সাহায্যের প্রস্তাব দেন। তিনি বলেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনিই উত্তম কর্মবিধায়ক। এই ভরসাই আগুনকে ঠান্ডা করে দিয়েছিল। ৫ ভরসা ভাঙা মানুষকে দোয়ার মানুষ বানায়। যার আর কিছু নেই, তার শুধু দোয়া থাকে। এই দোয়া সাজানো হয় না, এই দোয়া আসে গভীর থেকে, আর এই গভীর দোয়ার জবাব আল্লাহ নিজেই দেন। ৬ আল্লাহ একমাত্র ভরসা হলে ভয় কমে যায়। যখন মানুষ মানুষকে ভয় পায় তখন সত্য বলা কঠিন হয়, কিন্তু যখন আল্লাহই একমাত্র ভরসা হন তখন ভয় কমে যায়। এই ভরসাই মানুষকে সত্যের পথে অবিচল রাখে। ৭ ভরসা ভাঙার পর মানুষ ভাবে আমি দুর্বল, কিন্তু আল্লাহ এই দুর্বলতার ভেতর থেকেই নতুন শক্তি দেন। এই শক্তি চোখে দেখা যায় না, কিন্তু জীবন বদলে দেয়। ৮ ভরসা ভাঙা মানে আল্লাহর দিকে ফিরে আসা। ভরসা ভাঙার পর যদি তুমি আল্লাহর দিকে ফিরে আসো তাহলে সেই ভাঙন সফল, কিন্তু যদি হতাশ হও তাহলে শয়তান জয়ী হয়। ৯ ভরসা ভাঙার সময় করণীয় অভিযোগ নয়, দোয়া করো। মানুষ নয়, আল্লাহর দিকে তাকাও। হারাম পথে আশ্রয় নিও না, নামাজ আঁকড়ে ধরো। যদি আজ সব ভরসা ভেঙে যায়, নিজেকে একা ভেবো না। এই ভাঙনের মধ্যেই আল্লাহ তোমাকে শেখাচ্ছেন তিনি একাই যথেষ্ট। জীবনের এমন এক সময় আসে যখন মানুষ বলে, আমার আর কিছুই নেই। স্বপ্ন ভেঙে গেছে, মানুষ সরে গেছে, ভরসার জায়গাগুলো শূন্য। এই শূন্যতাকে আমরা শেষ ভাবি, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এটা শেষ নয়, এটা শুরু। এই পার্টে আমরা জানব সব হারানোর পর আল্লাহ বান্দাকে কি দেন, যেগুলো দুনিয়ার কোনো জিনিস দিয়ে মাপা যায় না। ১ আল্লাহ দেন নতুন দৃষ্টি। সব হারানোর পর মানুষ আগের মতো আর পৃথিবী দেখে না। আগে যেগুলো বড় মনে হতো সেগুলো ছোট হয়ে যায়, আর যেগুলো ছোট মনে হতো, নামাজ, দোয়া, ইখলাস, সেগুলো বড় হয়ে ওঠে। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন আল্লাহর এক বড় নেয়ামত। ২ আল্লাহ দেন অন্তরের শান্তি। সব কিছু থাকা সত্ত্বেও অনেক মানুষ শান্তিতে নেই, আবার সব হারিয়ে কিছু মানুষ অদ্ভুত এক শান্তি পায়। এই শান্তি আসে এই বিশ্বাস থেকে, আমার রব জানেন, আমার রব দেখছেন। এই শান্তি টাকা দিয়ে কেনা যায় না। ৩ আল্লাহ দেন নিজের সাথে পরিচয়। কষ্টের আগে মানুষ নিজেকে চেনে না, সে জানে না সে কতটা ধৈর্যশীল, কতটা শক্ত। সব হারানোর পর আল্লাহ বান্দাকে নিজের সাথে পরিচয় করিয়ে দেন। দেখো, তুমি ভাঙো কিন্তু শেষ হও না। ৪ আল্লাহ দেন দোয়ার স্বাদ। কষ্টের আগের দোয়া আর কষ্টের পরের দোয়া এক নয়। এই দোয়া কান্নায় ভেজা, অহংকারহীন, গভীর, আর এই দোয়া আল্লাহর কাছে খুব প্রিয়। অনেক সময় আল্লাহ দোয়ার জবাব দেরিতে দেন, কারণ তিনি দোয়ার সেই মুহূর্তগুলো ভালোবাসেন। ৫ আল্লাহ দেন সঠিক মানুষ। সব হারানোর পর অনেক ভিড় সরে যায়, কিন্তু যারা থাকে তারাই আসল। আবার কখনো আল্লাহ নতুন মানুষ পাঠান, যারা দুনিয়ার চেহারা দেখে না, তোমার ঈমান দেখে। ৬ আল্লাহ দেন হালাল পথে থাকার শক্তি। কষ্টের সময় হারাম পথ খুব কাছে আসে, কিন্তু যে আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তাকে হালালের ওপর দৃঢ় রাখেন। এই দৃঢ়তাই ভবিষ্যতের বরকতের ভিত্তি। ৭ আল্লাহ দেন অপেক্ষার সৌন্দর্য। সব হারানোর পর মানুষ তাড়াহুড়ো করে, কিন্তু আল্লাহ ধৈর্য শেখান। এই ধৈর্যের মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে সুন্দর তাকদীর। ৮ আল্লাহ দেন আখিরাতমুখী হৃদয়। যে মানুষ একবার ভেঙে আল্লাহর দিকে ফিরে আসে, তার হৃদয় আর পুরোপুরি দুনিয়ামুখী থাকে না। এই হৃদয় আখিরাতকে গুরুত্ব দেয়, আর এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। ৯ আল্লাহ দেন নিজেকে হারানোর ভয় থেকে মুক্তি। সব হারানোর পর মানুষ আর হারানোর ভয় পায় না, কারণ সে জেনে যায় আমার রব আছেন। এই বিশ্বাস মানুষকে সাহসী করে তোলে। শেষ কথা, পুরো সিরিজের উপসংহার। যদি তুমি আজ সব হারিয়ে ফেলো, মনে রেখো
আল্লাহ কখনো কিছু নেন না বিনিময় না দিয়ে। তিনি যদি আজ তোমাকে খালি করেন তাহলে কাল ভরার জন্যই করেন। ভাঙা অবস্থায় যদি তুমি আল্লাহর দিকে ফিরে আসো তাহলে তুমি হারোনি, তুমি নির্বাচিত হয়েছ।